নমস্কার বন্ধুরা, আমার পাঁচ মিশালি আড্ডার ব্লগ শুরু করলাম। আজকে শনিবার। আজকে মানে সকালবেলা থেকে একটু মানে যেহেতু মেয়ে বাড়িতে ছিল সেজন্য একটুখানি রান্না বান্না ছিল, যেটা একা থাকলে আমার হয় না। আর শনিবার দিনকে তোর বাবাও চলে আসে দুপুরের লাঞ্চের জন্য, কিন্তু আজকে আসবে না। আজকে একটু অফিসের কাজ আছে, সেজন্য আজকে আর বললো যে আজকে আসবো না। আর গত শনিবার আমার মা এসেছিল, খুব ভালো আনন্দ ছিল যে মা আসবে। আমি আর মা একসাথেই লাঞ্চ করেছিলাম। এই শনিবার যাই হোক, মানে মা তো মঙ্গলবার দিনকে চলে গেল বাড়ি। মা এলে একটু মজা হয়, একটু গল্প, যাই হোক। ফোনটা তো সারাদিনে কতবার যে ফোন হয় মায়ের সাথে তার তো কোনো গোনাগুনতি নেই। তো মেয়ে আজকে বাড়িতে আছে, মেয়ে আজকে ছুটি আছে, মেয়ে যায়নি। তো মেয়ে আজকে বাড়িতে আছে, যার জন্য মানে একটু ভালো লাগছে। একা একা খেতে হবে না দুপুরবেলা। আর কালকে তো যথারীতি মেয়েও বাড়িতে, বড় বাড়িতে থাকবে সানডে বলে। তো এখন মেয়ে স্নানে গেছে, বুঝলে। সকাল থেকে অনেক কাজ করেছে অবশ্য। বাড়ি থাকলে একটু বললে টুকটুক করে একটু করে, তার মাঝখানে একটু ঘুষ ঠুস দিতে হয় আর কি। এইটা খাওয়া ওটা খাওয়া একটু দিলে টিলে করে দেয়। সমস্ত কাজ টাজ সেরে তারপরে মেয়ে স্নানে গেল। আর আমিও আজকে রান্না বান্না, মেয়ে বললো এই এটা এটা করো, যেটা যেটা খায় আর কি। তো একটু করলাম, যেহেতু সারা সপ্তাহ তো সেভাবে থাকে না। আর রাত্রিবেলাও খুব একটা যে মানে হেভি খায় তা না, যার জন্য ছুটির দিনটাতে একটু মনে হয় যে একটু কিছু খাই মানে। আর আমিও তো তাই, একা একা তো একটু ভাতে ভাত করে নিলাম, একটু কিছু ঝোল করে নিলাম, ব্যাস। একার জন্য আর ভালো লাগে না। রাত্রিবেলাটাই যা একটু সবাই মিলে গল্প করতে করতে খাই। তো মেয়ে এখন স্নানে গেছে, আমার রান্না বান্না সব কমপ্লিট হবে। আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়েছে, ঘড়িতে এখন প্রায় 3টে বেজে গেছে। আমি এখন জাস্ট ভাজা, একটু আলু পেঁয়াজ ভাজা করলাম বলে একটু লেট হলো আর কি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। খেতে বসবো এখনই, সব খাবার টাবার মানে বাড়বো, সব নিয়ে আসি। আর লুচির খাওয়া হয়ে গেছে, লুচি ওখানে ঘুমোচ্ছে। যদিও বেশিক্ষণ ঘুমোবে না, এঘরে যেই দেখবে আমি আর দিদি বসে বসে খাচ্ছি, একটু গল্প করতে করতে খাই, একটু সময় লাগে আমার আর আমার মেয়ের গল্প করতে করতে খেলে। তো আবার চলে আসবে, মানে যখন দেখবে যে এরা তো আসছে না এখনো শুতে, তার মানে এরা দুজনে এখন বেশ কথা বলছে, তো আর একা একা থাকবে না। তো চলো আমি এখন খাবার টাবারগুলো বেড়ে নিয়ে আসি, তোমাদেরকে সবটা দেখাচ্ছি কী কী রান্না করলাম না করলাম। ততক্ষণে মেয়েও এসে যাবে, আমি খাবারগুলো আগে নিয়ে এসে তারপর তোমাদের সাথে বাকি কথা বলি। আছে দেখি, তার আগেই মহারানী ভিক্টোরিয়াকে দেখিয়ে দিই। মহারানী এখন চান করে এলো। ঘড়িতে দেখো, আর ঘড়িটা তোমাদের লজ্জায় আর দেখাতে পাচ্ছি না গো, মানে এর জন্য না আমার মানে যে কি হয়। তবে আজকে কিছু গালাগাল মন্দ করিনি, কেন বলো তো, আমার নিজেরই আজকে রান্না শেষ হয়নি। তা না হলে পরে ওর আজ কপালে দুঃখ ছিল। কেন, তোরও কি বাবার মতন অবস্থা হয়েছে? আচ্ছা, এখানে হচ্ছে ভাত। খেয়েও না দইটা, খাবার পরে খাবে তো, এই জন্য আমি দই সামনে রাখি না। এখানে হচ্ছে ভাত, এখানে একটু শাক আছে, এই একটু কলমি শাক না, একটু বড়ি দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে করেছিলাম। দরজাটা বন্ধ করে দিও তো। ও আচ্ছা, দরজা বন্ধ করিস না। ডালটা কোথায় গেল? ও এখানে আছে। এখানে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন দিয়ে একটু ভাজা করেছি। এখানে করেছি, ও মা ডাল কোথায়? ডাল আনিনি। এই যে এখানে করেছি উচ্ছে দিয়ে মুগের ডাল। উচ্ছে দিয়ে মুগের ডাল করেছি, একটু আদা ঘষে দিয়েছি, টমেটো দিয়েছি, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে মুগের ডাল করেছি। অনেক দিন পর উচ্ছে দিয়ে ডালটা অনেকদিন পর হলো না রে গুনগুন? হ্যাঁ, না রাত্রিবেলা কি আমি কি একা একা বসে বসে খাই? তুই তো বাবার মতন কথা বলা শুরু করেছিস রে। আমি তো বাড়ি থাকি না, আমি কি জানি? অসভ্য বাঁদর কোথাকার। আর এখানে হচ্ছে কই মাছ আর হচ্ছে কাতলা মাছ। কারণ ওর বাবা বলেছিল আমি যদি আমার কাজ না হয়, মানে একটু মিটিং আছে, যদি মিটিংটা না হয় তাহলে আসবো। তোর বাবা তো কই মাছ খায় না। আমার তো এক অশান্তি বাড়িতে, জানো, মাছ আর্ধেকের ওপর মাছ, হিপি খাবে না। আর আজকে এই যে ওপরে হচ্ছে, এই যে দেখো ওপরে হচ্ছে কাতলা মাছ আর তলায় হচ্ছে এই দেখো দুটো কই মাছ, বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে অল্প জিরের গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে পাতলা করে ঝোল করেছি ধনে পাতা দিয়ে। ঝোলটা খুব ভালো লাগে খেতে, অনেক দিন খাইনি, তো মেয়ে বললো মা ঝোল করো, ভালো লাগবে খেতে। তো এই হলো আজকের রান্না বান্না। আর এখানে একটু শশা কেটেছি আর মেয়ের জন্য একটু দই বার করেছি, কারণ আমি খাবো না। আমার না ইয়ে আছে, ওই টমেটো খেজুর আমসত্ব দিয়ে মা সেই চাটনি করে গেছিলো রোববার দিনকে। না চাটনি পাবে না, চাটনি পেলে দই পাবে না, দই পেলে চাটনি পাবে না। আমি দুটোই খাবো, আমার কারোর ক্ষমতা নেই আমার। আচ্ছা, কারোর ক্ষমতা নেই, বাড়িতে আছি।
বাপের বাড়ি, এখন বাপের বাড়ি মায়ের বাড়ি না, এখন সবাই বলে মায়ের বাড়ি, বুঝেছো? এখন আর কেউ বাপের বাড়ি শ্বশুর বাড়ি এরকম কেউ বলে না এখন। শাশুড়ির বাড়িতে আছি। হ্যাঁ, শাশুড়ির বাড়িতে আছি। কেন সবসময় বাপের কেন হবে? মায়েরও তো হবে, বাপ মা দুজনেই থাকে একই বাড়িতে। যাই হোক, আমার বাপ আচ্ছা আমাকে দেবো থাকতে দেবো দিয়েছে, আমসত্ব। আমাকে থাকতে দেয়নি। আচ্ছা হ্যাঁ, মানে বাপ থাকতে দিয়েছে, মা বাড়ি থেকে বেরিয়ে, তো মা এই রান্নাগুলো তো পড়োশির বাচ্চার জন্য করেছে না, এসব রান্না পড়োশির বাচ্চারা Yes! খাবে। অসভ্য মেয়ে কোথাকার। নেক্সট কালকে দেখ, কালকে কোনো রান্নাই করবো না আমি, থাকবি না খেয়ে। কাল তো তুমি রান্না করবে, কাল তোমার beloved husband বাড়ি থাকবে। ভোড়ার ডিম, বিলাভেড হাজবেন্ড, ফালতু কথা। আমি দই দই খাবি না? গুনগুন গুনগুন, আমি কিন্তু ভীষণ বকবো বলে দিলাম। দই, ভালো করে। এই দইটা আমি বার করে ভুল করেছি, ফ্রিজে রাখলেই ভালো হতো দইটা। তো আমসত্ত্বে খেজুরের চাটনি আছে বলে আমি আর দই খাবো না, তা মেয়ে তো বললো দেখলে দুটোই খাবো। বদমাইশ মেয়ে না, একেবারে শয়তান হয়ে গেছে দিনের দিনে। দেখো না, বদমাইশ মানে প্রচন্ড, দেখছো মানে এক বারণ করছি না ভালো গুনগুন, লাগছে। বেশি বাড়াবাড়ি করছো কিন্তু বলে দিলাম। এগুলো খেয়ে দই তো তো খাবে, খাচ্ছি আমি। তারপরে বলবে ভাত তোলো ভাত তোলো, ভাত খাবো না, এই জন্য আমার মাথা গরম হয়ে যায়, আমি বেশি ভাত খাই না। বিরক্ত লাগে আমার না। রান্না বান্না করতে ইচ্ছে করে না এই মেয়েটার জন্য, এখনই পটপট করে চামচ করে করে দেয়। আমার মা থাকলে না হতো, এই জন্য আমার মা বলে সামনে কিছু রাখবি না, সব রেখে দিবি, খাওয়ার পর একটা একটা করে বার করবি। আমি ভাবলাম দইটা একটু সামনে রাখবো। ভালো সিনেমা চালাবো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এখন খেতে বসবো, আর বেশি কথা বলবো না গো। অলরেডি ঘড়িটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা ভাববে এরা কি, এরা মানে লোকের এখন শুয়ে টুয়ে উঠে হয়তো আর একটু পরে লোকেরা চা খাবে, সেই সময় আমরা লাঞ্চ করতে বসেছি। কি করব বলো, সব দিক তো একা সামলাতে হয়। সত্যি কথা বলতে কি প্রচুর কাজ থাকে বাড়িতে, একা একা আর পেরে উঠি না, টুকটুক করে সারাদিনটা কেটে যায় এইভাবেই। তো চলো, আমার প্রাচমিশালী ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।